প্রথম যে খবরে নজর রাখবো, আরজি কর হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রীর। পুরনো এমার্জেন্সি বিল্ডিং, ট্রমা বিল্ডিং ঘুরে দেখলেন মন্ত্রী। রোগী এবং রোগীর পরিবারের মানুষজনের সঙ্গে কথা বলেন মন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। একাধিক দপ্তরের আধিকারিকদের ডেকে পাঠালেন মন্ত্রী। হাসপাতালের কিছু অংশে আবর্জনা, নজরে কিছু অব্যবস্থা, বাথরুমের ব্যবস্থা সবটাই ঠিক করতে হবে বললেন মন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। এবং হাসপাতাল কর্তৃপক্ষ সমস্ত অব্যবস্থার যে সমস্ত জায়গায় ত্রুটি বিচ্যুতি সেগুলো তাকে বলেন। দেখে উদ্বেগ প্রকাশ করেছেন মন্ত্রী। আমরা 2-2.5 ঘন্টা চিৎকার করে তারপরে এলে মেডিসিনে ভর্তি। তার মধ্যে তো পেশেন্ট রয়েছে, আরশোলা ভর্তি, বিড়াল, পটি, এগুলো আমরা এতভাবে আনন্দ জলের কোনো ব্যবস্থা রয়েছে আমাদের। জল মানে এত বড় হসপিটাল, একটাই কল আছে, আর তার মধ্যে খাওয়ার জল একটাই। হ্যাঁ, ওই যে মানে টিকিট কাউন্টারের ওখানে, তারপরে যে এক্সরে করতে যায় যেখান দিয়ে, সেখানে সেটটা ভালো নেই, খুব ভাঙা নোংরা কোথায় আসে থেকে ওয়ার্ড বয় কেউ কিন্তু পরিষেবা দেয়নি। ইভেন সিস্টাররা ডাক্তার ছাড়া আমি দেখি না। সিস্টার, ওয়ার্ড বয় থেকে শুরু করে কেউ না। আমরা শুধু আমরা গরিব মানুষের এবং প্রয়োজন কেন বিকেলবেলা 250 দিতে হবে, সেইগুলো সিস্টাররা না করে কাজ আছে, সেইগুলো আয়ারা করছে। বলছি কেন সিস্টার নেই হসপিটালের এমন অবস্থা, মেডিসিন ওয়ার্ডে আমার কাছে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছিলাম যেখানে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়কে পুরো গোটা হাসপাতাল ক্যাম্পাসে নানান রকম সমস্যার কথা জানাচ্ছিলেন রোগীর পরিবারের সদস্যরা। চিকিৎসা খারাপ দেওয়া হয় না, চিকিৎসা পেতে সময় লাগে। টাকার অভিযোগ আসছে, দালালি যেন এখানে বন্ধ হয়। আরজি করে বার্তা দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। অসুবিধা পরিচ্ছন্নতা, বাথরুমের জন্য কিছুদিন আগে বলেছে এখানে যারা আছে যে চিকিৎসাটা কিন্তু খারাপ দেওয়া হয় না, চিকিৎসা পেতে সময় লাগছে। আরেকটা জিনিস ভুলে যাচ্ছি, একটা টাকার কমপ্লেন আসছে, কেউ এখানে দালালির কথা বলেছে। আমি সর্বসমক্ষে বলে গেছি, সংবাদ মাধ্যমের থ্রু দিয়েও বলছি, দালালি যেন এখানে বন্ধ হয়, কেউ যেন কোথাও কাউকে পয়সা না দেন। পরিচ্ছন্নতার অভাব রয়েছে, আরশোলা পোকামাকড়ের অভিযোগ এসেছে। স্বাস্থ্যকর্মী চিকিৎসকদের সুরক্ষা খারাপ নয়, 10-এ 8 দেব। আরজি কর পরিদর্শনের পর বললেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। কিছু না, কিন্তু পরিষেবার ফাঁক যেটা হয়েছে পরিচ্ছন্নতার অভাব। কিছু কিছু জায়গায় আরশোলা পোকামাকড়ের কমপ্লেন এসছে, সেগুলো দেখা। সুরক্ষা স্বাস্থ্যকর্মী তথা ডাক্তারদের সুরক্ষা খারাপ নয়, খুশি একদম। বলতে পারবো না যে এক্সিলেন্ট, সেটা দিতে পারবো না। 10-এ 10 দিতে পারবো না, 10-এ 8 দিতে পারবো। হাসপাতাল পরিষ্কার রাখতে বলেছেন। পরিষেবা কোথাও দেরি হলে ত্বরান্বিত করতে হবে। স্বাস্থ্যমন্ত্রীর এই পরিদর্শনের পর বললেন আরজি করের এমএসভিপি সপ্তর্ষি চট্টোপাধ্যায়। কি বলেছেন সপ্তর্ষি, শোনাবো আপনাদের। আমাদেরকে স্ট্রেস দিতে বলেছেন সেটা হচ্ছে ক্লিনলিনেস অফ আরজি কর মেডিকেল কলেজ। সেটা হোক ওয়ার্ড, হোক আউটডোর, হোক যে কোনো জায়গায়, ইনক্লুডিং দ্য হস্টেলস, বোথ লেডিস অ্যান্ড দ্য বয়েজ হস্টেল, সব জায়গায় স্যার বলেছেন যে যেমন করে হোক, যেভাবে হোক, উইদিন 48 আওয়ার্স এই হস্টেলটাকে আমাদেরকে পুরো, শুধু হস্টেল, ওয়ার্ড এবং বাকি জায়গাগুলো, উই হ্যাভ টু মেক ইট ভেরি নিট অ্যান্ড ক্লিন। যেটা উনি বললেন যে হয়তো পরিষেবা নিয়ে কোনো রকম কোনো অভিযোগ নেই, কিন্তু এটাও একই সময় যেমন ঠিক কিছু জায়গাতে ডিলেড পরিষেবা হচ্ছে, যেটা যেন আমরা যেন ত্বরান্বিত করি প্রসেসটাকে। বাট দ্য মেন স্ট্রেস এই থেকে
থেকে আরজি করে যেটা আমরা দেবো সেটা হচ্ছে ক্লিনিনেস যাতে পুরো হসপিটালে যাতে কোনো দিকে যাতে কোনো রকম নোংরা বা মেনলি যেগুলো কর্নার যে জায়গাগুলো যেখানে সব কর্নারগুলো স্যার দেখেছেন কর্নারগুলোতে একটু প্রপার স্ক্রাবিং এর অভাব, সেটাও কিন্তু আমাদেরকে উইদিন 48 আওয়ার্স আমরা পুরো নিট অ্যান্ড ক্লিন করবো। কারণ স্যার বলেছেন যে এটা আমাদের করতে হবে বিকজ ক্লিননেস ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ বিং দ্য হাইজেনিক পার্সন। ট্রমা কেয়ারের যে বাথরুমে যে সমস্যা ছিল সেটা হচ্ছে গিয়ে নিচে যেহেতু লিনাক মেশিন আছে ওই বাথরুমটি খোলা যাচ্ছিল না। আজকে পিডব্লিউডি সিভিল ইলেকট্রিক্যালের সঙ্গে স্যার কথা বলেছেন এবং পিডব্লিউডি সিভিল জানিয়েছেন যে ওই বাথরুমটা খুললে কোনোভাবে আর ভবিষ্যতে লিনাক মেশিনের কোনো রকম ক্ষয়ক্ষতি হয়তো হবে না এবং সেই জন্য আমরা বাথরুমটা সর্বসাধারণ মোস্টলি ফর দ্য পেশেন্ট অ্যান্ড দ্য পেশেন্ট রিলেটিভ আজ থেকে আমরা কাজ শুরু করে দিচ্ছি। আপনারা দেখবেন কালকে সানডে হয়তো মানডে বা কাল থেকে সেই বাথরুম সবার জন্য ওপেন হয়ে যাচ্ছে। অর্থাৎ স্বাস্থ্য